হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা কাঁচা আমের জ্যামের রেসিপি শেয়ার করব। কাঁচা আম দিয়ে জ্যাম বানাবো। বাড়িতে যদি আমরা বানিয়ে নিই সেটা একেবারেই পিওর থাকে জিনিসটা, কোনো প্রিজারভেটিভ আমরা অ্যাড করি না, যেটা বাচ্চাদের খাওয়া খুবই ভালো। আমি নিয়েছি 4টে কাঁচা আম, নিয়েছি চিনি, নিয়েছি নুন আর নিয়েছি গোলমরিচ পাউডার। একেবারে কম ইনগ্রিডিয়েন্টস এটা হয়ে যায় আরামসে। আমি কাঁচা আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে আমি এটাকে 4টে সিটি দেব। এর সঙ্গে আমি অ্যাড করেছি 1 কাপ জল। খুব বেশি জল দেবো না, খুব বেশি জল দিলে আবার সেটা শুকোতেও অনেক টাইম লাগবে। 4টে সিটি দেবো এটা। আম সিজনাল ফ্রুট, কাঁচা আমে তো প্রচুর ভিটামিন সি আছে। আমার মেয়ে তো পাকা আম একদম খায় না, ওই জন্য আমি কাঁচা আম দিয়ে নানা রকম জিনিস বানিয়ে খাওয়াই ওকে। আমটা 4টে সিটি পড়ে গেছে, আমি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার আমটাকে ভালো করে চটকে নিতে হবে, দেখো, যাতে কোনো রকম লাম্পস না থাকে। যদি এমনিতে না হয় তাহলে কিন্তু তোমরা মিক্সিতেও দিয়ে দিতে পারো। আমার যে আমটা ছিল, আমটা কি আম আমি জানি না, আমটার আঠিগুলো একদম পাতলা ছিল আর একদম আসছিল না, মানে পিসগুলোকে মনে হচ্ছিল না আলুর পিস, এত সফট সফট। এবারে এটাকে আমি ছেঁকে নেব। আমার এই আমে ছাকার দরকার ছিল না, একদমই আসছিল না, তাও ছেঁকে নিচে যদি কোনো রকম লাম্পস থাকে তাহলে সেটা বাদ হয়ে যাবে। আর যদি বয়েল করার পর আবার একটু মিক্সিতে বেশি দানা দানা থাকে, মিক্সিতে দিয়ে দিলে তো একেবারেই পুরো হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। এবারে আমি একটা গ্যাসে বসিয়ে দিলাম। প্রথমে ফ্লেমটা বেশি দিয়েছি। এর সঙ্গে আমি অ্যাড করেছি 2 কাপ চিনি। কেন কি আমার ম্যাঙ্গো পাল্পটা ছিল 2 কাপ, সেই জন্য আমি পার কাপে 1 কাপ করে চিনি অ্যাড করেছি। এর সঙ্গে হাফ চামচের থেকে একটু কম নুন অ্যাড করলাম। নুনটা এই কারণেই দিলাম, কারণ কি টকের সঙ্গে একটু নুন পড়লে না তাহলে ব্যালেন্স হয়ে যায়। তো আরো অনেক বেশি চিনি দিতে হয়। আর আমি এর সঙ্গে অ্যাড করেছি 1 চামচ গোলমরিচ পাউডার। এটা আমি অ্যাড করেছি, অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি অ্যাড করেছি, আমার মনে হয় টেস্টটা একটু ভালো হবে, একটু হালকা ঝাল লাগবে। আর গোলমরিচ তো খাওয়া এমনিতেই ভালো, গোলমরিচের ঝাল খাওয়া। এটা যদি বাড়িতে একটু বানিয়ে নেওয়া যায়, বানানোটাও খুব ইজি। বাচ্চাদেরকে মেরি বিস্কিট, 2টো মেরি বিস্কিটের মাঝখানে একটু লাগিয়ে দিলাম, জ্যাম আরামসে খেয়ে নিতে পারবে। এছাড়া ব্রেডে বা গরম রুটির মধ্যেও যদি লাগিয়ে রোল করে ওদেরকে দিয়ে দেওয়া হয়, মনে হয় ওরা খেয়ে নেবে। এটাকে ফুটতে দেবো ততক্ষণ যতক্ষণ ওর কনসিস্টেন্সিটা ঠিকঠাক হয়। আমরা তো সবাই জানি জ্যামের কনসিস্টেন্সি কীরকম হয়। আর নাড়তে হবে খুব ভালো করে, তা না হলে কি নিচ দিয়ে কিন্তু ধরে যেতে পারে। কারণ কি আস্তে আস্তে এটা একটু মানে গাঢ় হচ্ছে, তো তলা দিয়ে চিপচিপে হয়ে যাচ্ছে, তলা দিয়ে ধরে যেতে পারে। দেখো আমার জ্যাম রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। কেন কি এটা প্রচুর গরম আছে এখন, এটা ঠান্ডা হলে তারপরে আমি কাচের জারে ভরে নেব। কাচের জার দুটো আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে।
এবার আমি এগুলো কাঁচের জারে ভরে দিচ্ছি। এতে কোনো রকম প্রিজারভেটিভ অ্যাড করা হয়নি। ফ্রিজে রেখে দিলে বহু দিন খাওয়া যাবে, কোনো ব্যাপার নেই। খেতেও খুব ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আমার 4টে আম দিয়ে এই 2 জার, এই জারগুলো যদিও বেশি বড় না, এই 2টো জার ভরে আরও কিছুটা ছিল। দেখো এরকম হচ্ছে কনসিস্টেন্সিটা। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।